আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় বৃষ্টি হচ্ছে, আজকে বন্ধের দিন ছিল। সকালবেলা বলতে তখন মেবি 9:30 10টা বাজে। তো বৃষ্টি হচ্ছিল, একটু বারান্দায় আসলাম। কেমন অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে এখন বিকাল বা সন্ধ্যার আগ মুহূর্ত। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ওই বারান্দায় আসলাম দেখার জন্য যে বারান্দায় যে কাপড় আছে সেগুলোর কি অবস্থা, ভিজে গেল কিনা। তো এখানে এসে দেখি আবার একটু একটু রোদ ওঠা শুরু করেছে। প্রকৃতির এই হঠাৎ পরিবর্তনটা আমার কাছে সত্যিই অবাক লাগে। তো গাছের পাতাগুলোতে বৃষ্টির পানি পড়াতে কি সুন্দর লাগছিল, মার্শাল্লাহ, দেখতে খুবই ভালো লাগছিল। তো গতকাল রাতে একটু ভাত ছিল, তো সাবাত বাচ্চাটা, আমি বললাম যে ভাতগুলো আবার ফ্রিজে রাখবো। তো দুষ্টু বাচ্চাটা বললো যে মাম্মাম চলো আমরা সকালে পান্তা খেয়ে ফেলি। তো তার কথা মতোই হচ্ছে একটু ভর্তা নিয়ে ভাজি নিয়ে পান্তা ভাত খেয়ে ফেললাম মা আমি। এরপরে হচ্ছে যথারীতি রান্নার দায়িত্বে আবার চলে আসলাম। তো এখানে হচ্ছে কোরবানির সময় আমি কি করেছি, কিছু মাংস, মানে সিনার কিছু মাংস আমি হচ্ছে আলাদা করে রেখেছিলাম। তো আজকে আরও কিছু মাংস যোগ করে সিনার মাংসটা রান্না করব। তো ভাবলাম যে সিনার মাংস তো শুধু তেল চর্বি থাকে, একটু মাংস এক্সট্রা করে নিয়ে তারপরে রান্না করি একটু বেশি মাংস। তো আমি মাঝে মাঝে এই রান্নাটা করার সময় সব মশলাগুলোই দেই, শুধু পেঁয়াজ বাটাটা দিই না, পেঁয়াজ কুচিটা দেই। আর শুধুমাত্র একটা উপকরণ যেটা হচ্ছে জয়ত্রীটা দেই। তো এতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। আমি হচ্ছে স্মেলটার জন্যই হচ্ছে জয়ত্রীটা দেই। অনেকে বেটেও দিতে পারেন, আবার হচ্ছে আমি আস্তটাই দিয়েছি, আস্তটাই ছিল। তারপরে হচ্ছে আমার মাংসটা অল্প পানিতেই হয়ে গেছে, খেতে এত দারুণ হয়েছে। আর আমি কি করেছি, আমি সবসময় তেলটা গরুর মাংসে অল্প দেই, কারণ মাংসের থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হয় অনেক মাংস থেকে। যদিও আমার মাংসটাই হচ্ছে তেল বেশি ছিল না, এই জন্য হচ্ছে আমি পরিমাণ মতোই দিয়েছি। এরপরে হচ্ছে একটা ডিমের কোরমা করবো ভাবলাম। তো এখানে হচ্ছে ডিমের কোরমাতে আমি আজকে মিষ্টি দই দেইনি, শুধুমাত্র দুধ দিয়েই করেছি। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ গ্রেভিটা যদি বেশি মজা হয় তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে। গ্রেভিটা যত হবে খেতে তত বেশি মজা লাগবে। আর সাবাত বাচ্চাটার তো খুবই পছন্দ এভাবে ডিমের কোরমা, মানে মিষ্টি দই না দিয়ে শুধু দুধ দিয়ে করে দিলে সে খুব পছন্দ করে। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলে এটার স্মেলটা তো অনেক সুন্দর আসে, খেতেও দারুণ লাগে। আমার কাছে আজকে খুবই ভালো লেগেছে ডিমের কোরমা দিয়ে খেতে। সাথে যদি সালাদ হয় আর তো কোনো কথাই নেই। পোলাও রান্না করেছি, সাবাত বাচ্চাটা তো দেখে খুবই খুশি হয়েছে। তো সে বললো যে প্রথমে আমাকে তুমি ডিমের কোরমা দাও, তারপরে হচ্ছে আমি মাংস খাবো। তো তার জন্য হচ্ছে ডিমের কোরমাটা নিলাম। আর আমি হচ্ছে মাংস দেখে লোভ সামলাতে না পেরে ভাবলাম যে ডিমের কোরমাটা পরে খাবো, আগে মাংসটা খেয়ে নেই। তো মাংসটা খেয়ে নিলাম, আর সন্ধ্যায় তাকে একটা কেক খাইয়ে দিলাম। তো আজকের ভিডিও